রান্নার নামকরণটা আমিই করেছি, ঝিঙের ডাল শুক্তো। এইটাতে আপনি ডাল আর শুক্তো দুটোরই স্বাদ পাবেন, তাই নামটা এরকম দিয়েছি। এই রান্নাটা যদি আপনার শুরুতে থাকে, মানে প্রথম পাতে থাকে, তাহলে একটু পাঁপড় ভেজে নিলেই খাওয়া হয়ে যাবে সেদিনকার জন্য। আজকাল অনেকেরই হাতে সময় কম থাকে, অনেক পদে রান্না হয় না। এই ধরনের রান্নাগুলো যদি করে নেন না, তাহলে কিন্তু আপনাদের খুবই উপকারে আসবে। অবশ্যই করে খাবেন। ঝিঙে আর লাগছে উচ্ছে, ডাল, এমন কোনো কিছু সামগ্রীও লাগছে না। অবশ্যই বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। প্রথমে 100 গ্রাম সোনা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে রেখে 10 মিনিটের জন্যে ভেজানো ডালটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর একটু গাওয়া ঘি মাখিয়ে নিলাম, দিয়ে কড়ার মধ্যে জল ফুটতে দেবো, একটু নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেবো প্রায় 80% মতন। একদম পুরোপুরি গলিয়ে নেওয়ার দরকার নেই। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটা প্রেস করে রাখবেন। প্যানের মধ্যে তেল দিয়ে ঝিঙেগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। ঝিঙেটা যেন অবশ্যই কচি নেবেন। তারপর ঝিঙেটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দুটো উচ্ছে কেটে রেখেছিলাম, উচ্ছে দুটোকেও লাল লাল করে ভেজে নেব। দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো। উচ্ছেগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এই প্যানের মধ্যেই আরেকটু সাদা তেল দেব। তেল দিয়ে ফোড়নে দেব 1 চামচ রাঁধুনি, অল্প একটুখানি মেথি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। বেশ কয়েক সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ বেশ গন্ধ ছাড়বে ফোড়নটা দিয়ে ততক্ষণ অবধি এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটাকে এর উপরে দিয়ে দেব। ফুটে উঠলে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। হলুদ দিয়ে ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙে আর উচ্ছে। ঝিঙেটাকে বেশি গলানোর দরকার নেই, মোটামুটি গোটা গোটাই থাকবে। চিনি দিলাম আদা বাটা আর গাওয়া ঘি। ডাল শুক্তো যখন চিনিতে দিতেই হবে, আর আদা বাটাটা লাস্টেই দেবেন। ব্যাস, আর কিছুই লাগবে না, এরকম ঘনই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।